আগে ঠিক আছে, ঠিক আছে। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার অন্তরের রাশিক্ত আভূমি প্রণাম নিবেদন করি। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। উপস্থিত সঞ্চালক মহাশয় তৎসহ ঠাকুরের আদরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং সভায় উপবিষ্ট শুধু দাদা মায়েরা, আমার স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার নাম জয় গুরু ও ভালোবাসা জানাই। আমরা এখানে কিছু মানুষ, কিছু পরিবার আজকে আমরা আমার শ্রীচরণে উপনীত হয়েছি একটু তার গুণকীর্তন শোনার জন্য, তাকে জীবনে নিয়ে চলার জন্য, তিনি যে বাঁচা বাড়ার যে লজিমা বা তুক দিয়েছেন, সেই তুকগুলো নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলা, নিজের পরিবারকে গড়ে তোলা, তার সাথে সাথে সমাজ এবং রাষ্ট্র তো আছে। এই ঠাকুরের দেওয়া যে নীতি, পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, এই পঞ্চনীতির সঠিক পরিপালনের ভিতর দিয়ে একটা মানুষ সাধারণ থেকে গুণ হয়, গুণ থেকে বেটার হয়, বেটার থেকে বেস্টে, এবং সর্বোপরি সে দেব মানুষে পরিণত হতে পারে। ঠাকুর সেই লজিমা, সেই বিধান আমাদের কাছে নিয়ে এসেছেন। আমরা যদি তা গ্রহণ করে চলি তাহলে আমরা তো বাঁচবই, উপরন্তু আমাদের সংস্পর্শে যারা আসবে তারাও বাঁচবে। কারণ যুগে যুগে নাম এসেছে, পুরুষোত্তম এসেছেন, যুগে যুগে যুগ পুরুষোত্তমের নাম অনুযায়ী সেই বীজ নামও পরিবর্তিত হয়েছে। যেমন সত্যে ছিল শ্রী হরি, হরি নাম, তারপরে কিন্তু সত্য ত্রেতা, ত্রেতা যুগে কিন্তু রাম নাম হল। তখন শুধু হরিনাম করে কিন্তু উদ্ধার হওয়া যায়নি, সেই রাম নাম করেই কিন্তু উদ্ধার হতে হয়েছে। যেমন রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছেন সেই রাম নাম করেই। আবার দাপরে কিন্তু রাম নামে হয়নি, দাপরে কিন্তু কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণের পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তখন এসেছেন পুরুষোত্তম রূপে। তাই তখন কিন্তু এই হরিনাম এবং রাম নামে কিন্তু হয়নি, তখন কিন্তু ওই কৃষ্ণ নাম করেই সবাইকে উদ্ধার হতে হয়েছে। তারা কৃষ্ণ নাম, সবাই কৃষ্ণ নাম জপেই কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর কলিতে তিনি বহুবার বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন ভাষায় বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে তিনি উপস্থিত হয়েছেন। যেমন হযরত রসুল, জিসাস ক্রাইস্ট, বুদ্ধ, যিশু, বুদ্ধ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, অবশেষে মহাকল্কি, কলির শেষে কল্কি অবতার রূপে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি ধরাধামে আমাদের সামনে এসেছেন। আমরা মহাভাগ্যবান যে আমরা এই যুগে, এই সময়ে, এই কঠিন পরিস্থিতিতে
তাকে জীবনের ত্রাতা, জীবনের গুরু এবং তাকে জীবনেশ্বর রূপে পেয়েছি। এই সময়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটাই শেষ কথা। তিনি যে ছোট ছোট বাণীর ভেতর দিয়ে 24,000 পদ্য গদ্য বাণী, শ্রীকৃষ্ণ গীতাতেও এত বাণী দেন, ঠাকুর যত বাণী দিয়েছে, কারণ এই সময়ে কিছু নতুন নতুন এডিশন যোগ হয়েছে। যেমন প্রত্যেকটা ইয়ারে যারা আমরা ছাত্র যারা পড়াশোনা করি তারা জানি প্রতি বছর কিন্তু নতুন নতুন বই আসে এবং সেই নতুন বইয়ে কিছু নতুন নতুন সংস্করণ হয়। তার প্রশ্নপত্র, নতুন বছরের নতুন প্রশ্নপত্র বইয়ের পিছনে দেওয়া থাকে, ছাত্রদের পড়াশোনা করতে সুবিধা হয়, প্রশ্ন বুঝতে সুবিধা হয় যে গত বছর কি প্রশ্ন এসেছিল, আমার এবছর কি প্রশ্ন আসবে, বা সেই অনুযায়ী নিজের পঠন পাঠনটাকে সাজিয়ে নিতে পারে। ঠিক তেমন আবার নতুন নতুন যে সমস্ত সিলেবাসে যে সমস্ত যোগ হচ্ছে, নতুন নতুন সংযোজন, নতুন নতুন রিসার্চের কপি যুক্ত হচ্ছে নতুন বইয়ে, এগুলো ছাত্রছাত্রীরা জানতে পারছে, আবার তারা তাদের জ্ঞান ভান্ডারকে বাড়াতে পারছে। আবার ভৌগোলিক চিত্র চেঞ্জ হচ্ছে, বায়ুমণ্ডলের বায়ু মানে পরিবেশের দিকটা দেখলেও সেখানেও দেখা যাচ্ছে যে ঋতুর ভিতরে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি। আগে কি আমরা এরকম দেখেছিলাম যে এত বর্ষা, এত বৃষ্টি, কখনো বৃষ্টি আবার কখনো অনাবৃষ্টি, কখনো জলোচ্ছ্বাস, কখনো মানে মানে জল মানে জলের অভাব, কখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য চাষিরা চাষ করতে পারছে না, বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার মানে এত বৃষ্টি কম হচ্ছে যে তারা যে বীজ বপন করছে তা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রকৃতির যে ভারসাম্যহীনতা এত পরিমাণে আমরা কি দেখেছিলাম? এখন সেটা দিনের পর দিন কঠিন পরিস্থিতি, সব দিক দিয়ে একটা কঠিন জীবনের সম্মুখীন আমরা হচ্ছি। যেন সবসময় যেন মনে হয় এই মুহূর্তে বোধহয় সবকিছু ধ্বংস হয়ে যাবে। এত বজ্রপাত আমরা তো কখনো দেখিনি। আমার এখানে রিসেন্ট এই গত 2-3 দিন আগে বজ্রপাতে মারা গেল একজন, মারা গেল। তারপরে কোনো কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মানে বৃষ্টির চেয়ে বজ্রপাত বেশি হচ্ছে, সেখানে প্রায়ই মানুষ এখন বজ্রপাতে মারা যাচ্ছে। প্রকৃতির এই যে শাসন লীলা, আমরা কি দেখেছিলাম এর আগে এত প্রাকৃতিক প্রকৃতির রোষ, তার উপরে চারিদিকে পরিস্থিতি এত ভয়াবহ। আপনারা সবসময় মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি চলছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেখানে একমাত্র বাঁচা এবং বাড়ার পথ হচ্ছেন দয়া। তিনি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা তারা 2 মিনিটের ভাষণ দিয়ে যাবে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, এই করব সেই করে দেবো, এই হবে সেই হবে, কিন্তু তাই কি? আমরা মরীচিকার পিছনে দৌড়চ্ছি, কিন্তু একবার প্রভুর দিকে তাকাচ্ছি না। প্রভু কি বলছেন তার দিকে তাকাচ্ছি না, ইষ্ট নির্দেশ মেনে চলছি না, গুরু নির্দেশ মেনে চলছি না, আচার্য নির্দেশ মেনে চলছি না, আচার্য নিষ্ঠ হয়ে চলছি না। আমরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করি, অনেক বিদ্বান বলে দাবি করি, কিন্তু আমরা বিদ্বান হয়েছি কিন্তু শিক্ষিত হতে পারছি না, এডুকেটেড হতে পারছি না। বিদ্যা এবং শিক্ষা দুটো আলাদা জিনিস। ঠাকুর বলছেন এডুকেশন আর লিটারেশন সম্পূর্ণ আলাদা। আমরা লিটারেট হতে পারি কিন্তু আমরা এডুকেটেড হতে পারছি না। আমাদের ভিতরে যদি সেই শিক্ষা থাকতো তাহলে ছাত্র হয়ে কি ছাত্রীকে তাহলে এই শিক্ষক হয়ে কি ছাত্রীর প্রতি অশালীন আচরণ করতে পারতাম? আমরা যদি এডুকেটেড হতে পারতাম
তাহলে ডাক্তার হয়ে কসাইয়ের মতো রোগীর জীবন নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করতে পারতাম? আমরা যদি এডুকেটেড হতে পারতাম তাহলে কি ওই দুধে, ওই হলুদে, ওই সর্ষের তেলে ভেজাল দিতে পারতাম? আমরা লিটারেট হয়েছি। আমরা আমরা কিছু বইয়ের পাতা পড়ে কিছু তথ্য আমার মগজের ভেতরে মজুদ করে হয়তো একটা চাকরি পেয়ে হয়তো কিছু সরকারি টাকা মাইনে পেয়ে নিজেকে মনে করছি আমি বিরাট কিছু হয়ে গেছি। কিন্তু আমি তো মানুষ, আমার তো এই সমাজের প্রতি, এই সংসারের প্রতি একটা দায়িত্ব। কারণ এই পৃথিবীতে এসেছি স্রষ্টার শ্রেষ্ঠ জীব হিসেবে, মানুষ হিসেবে। মান আর হুঁশ এই দুটো আছে বলেই তো পরম পিতা আমাকে মানুষ রূপে আখ্যা দিয়েছেন। তা মানুষ হয়ে এসে আমি কি করছি? এই সমাজকে আমি কোন পথে নিয়ে যাচ্ছি সেটা কি আমি ভেবেছি? একটা মেয়ে আমার জন্য রাস্তায় হাঁটতে পারবে না, একটা মা রাস্তায় হাঁটতে পারবে না। আমি একটা ব্যবসা করবো, তাতে ভেজাল দেব। আমি ছেলেপুলেদের স্কুলে শিক্ষক হয়ে আমি ছেলেপুলেকে শিক্ষা দেওয়ার নামে তাদের সঙ্গে অশালীন আচরণ করব। এর জন্যই কি পৃথিবীতে ঠাকুর আমাকে পাঠিয়েছিলেন? না, আমরা এসেছি তার তার জন্যে, তাকে প্রচার করার জন্য, তার নীতি বিধানগুলোকে মানুষের ভেতরে চালিয়ে দেওয়ার জন্য। আর আমরা যারা সৎসঙ্গী, যারা ঠাকুরকে একটু মাথায় নিয়ে চলি, যারা তাকে একটু ভালোবাসি, তারা কখনোই আমরা এইগুলো করতে পারি না, পারি না, পারি না। ঠাকুর প্রথমেই শিখিয়েছেন নিজেকে তৈরি করা যজন যাজন, তারপরে অন্যর কাছে তার কথা বলা, তারপর ইষ্টভীতি। আমি যে হাতে নিত্য প্রভুকে সেবা দেই, ইহ জীবনে আমার এই হাতে কত কিছু করছি, কত কিছু করছি। মা কিছু বললেন, আমি কিছু বুঝতে পারলাম। কেউ কি কিছু বললেন? না কারো মাইক মনে অন হয়ে গেছে, দাদা বলুন আপনি। না আমি সেটা দেখছি, কিছু একটা বললেন মনে হয়। ঠিক আছে, সেটা তো চালিয়ে যান। জয় গুরু। আমরা আমরা এই হাত দিয়ে কত কাজ করছি, কত নৈতিক কাজ করছি, আর কত অনৈতিক কাজও করছি। কিন্তু এই হাত দিয়ে প্রভুকে দেওয়ার মতো, প্রভুকে ইষ্টভৃতি রূপ যে নিকুম্ভিলা যজ্ঞ, যেটা সেই ত্রেতা যুগে সেই মেঘনাদ ইন্দ্রজিৎ করতেন, রাবণের পুত্র, যে নিকুম্ভিলা যজ্ঞ করলে এই ত্রিভুবনে তাকে হারানোর মতো ক্ষমতা কারো ছিল না। ঠাকুর তাই বললেন যে ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ, এই যুগের নিকুম্ভিলা যজ্ঞ হচ্ছে ইষ্টভীতি। যে ইষ্টভীতির ভেতর দিয়ে ভগবানকে নিজে হাতে নিবেদন করার মতো সামর্থ্য এবং সেই সৌভাগ্য আমার হয় যে প্রতিদিন সকালে ইষ্টভীতি দেওয়ার ভেতর দিয়ে, তাকে দেওয়ার ভেতর দিয়ে আমার সকালটা শুরু হয়। আর তিনি আমাকে রক্ষা করেই চলেন প্রতিনিয়ত। কত গ্রহের সম্মুখীন যে আমরা হচ্ছি বা হই, কত আপদ বিপদ যে এই ইষ্টভীতির ভিতর দিয়ে আমাদের যে কেটে যায়, সে যারা করে তারাই জানে। পরম পিতা যে কি মহা যে নীতি দিয়ে গেলেন, আমরা যা তা একটু মেনে চলার চেষ্টা করছি বা করি, তারা কিন্তু বুঝতে পারছি প্রতিনিয়ত ইষ্টভীতিই আমাকে রক্ষা করে চলেছে। আমি তো প্রতিনিয়ত অনুভব করি, প্রতিনিয়ত অনুভব করি। আমি আমার একটু ছোট্ট একটা উদাহরণ দিই। কালকে আমি গতকাল একটা সৎসঙ্গে গেছি, সন্ধে হয়ে মানে সান্ধ্য সৎসঙ্গ, প্রার্থনার সময় থেকেই। তো বাড়ি থেকে আমি টর্চটা ব্যাগে ঢুকিয়েছি, কারণ এখন তো মানে অমাবস্যা শুরু হয়েছে, অন্ধকার। তো আমি ভাবছি টর্চটা বোধহয় আমি ব্যাগে নিয়েই নিয়েছি। এবার আমি যখন সৎসঙ্গে হওয়ার পরে, শেষ হওয়ার পরে যে বাড়ি থেকে আমি বেরোচ্ছি, তখন রাস্তায় যখন আমি এলাম, প্রচন্ড ঘুটঘুটি অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি ব্যাগে
মানে টর্চটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আমি টর্চটা নিয়ে আসিনি, ভুল করে বাড়িতেই ফেলে এসেছি। তো আমি ঠাকুরকে ডাকি, ঠাকুর আমি অন্ধকারে এতটা রাস্তা, অনেকটা দূরের রাস্তা, অনেকটা দূর এসেছি, তো যাবো কি করে অন্ধকার, এত অন্ধকার। আমি বাইকটাও মানে গাড়িটাও নিয়ে বেরোবো, এত বর্ষা হচ্ছে, রাস্তা মানে একেবারে প্রচন্ড মানে আহ, মানে মানে সবুজ ফাঙ্গাস পড়ে মানে এত স্লিপারি হয়েছে, যখন তখন যদি আমি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেজন্য আমি অন্যভাবে গেছিলাম। আসার সময় এত অন্ধকার, আমি রাস্তায় চলতেই পারছি না। তারপরে একজনের কাছ থেকে, একজনের বাড়ি থেকে আমাকে সব চেনে, একটা গাড়ির ব্যবস্থা করলাম। সেই গাড়িটাও তাতে দেখি আলোর ব্যবস্থা বিকল। আমি এতই সমস্যাতে পড়েছি, রাস্তায় আমি বাড়ি ফিরবো আর প্রচন্ড বর্ষাও হচ্ছে, আমি খুব অসুবিধার ভিতরে আছি। আমি দয়ালকে বলছি, দয়াল কি করে যাবো এই রাস্তা। হঠাৎ মাত্র দেখি একটা অটো আসছে আমার ওই রাস্তা দিয়ে, এবং আমি যে রাস্তায় আমার বাড়ি সেই রাস্তার দিকেই এই অটোটা টার্নিং করেছে। আমি তখন ভাবলাম আমি এই অটোর পিছনেই ধাওয়া ধাওয়া করি, এবং অটোটা এমন ভাবে আমি ভাবছি এটা অন্য লাইনের অটো, আমার এই রাস্তাটা অনেকটা মানে বিভিন্ন দিকে ঘুরে গেছে, কিন্তু আমার বাড়ির যে রাস্তা সেই রাস্তাতেই দেখি অটোটা চলেছে। তারপর আমার বাড়ি থেকে কিছুটা দূর, মানে আর 2 মিনিট গেলেই আমি বাড়ি পৌঁছে যাবো আর কি, এরকম জায়গায় থামলো। আমিও দেখলাম আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি, আর অসুবিধে নেই। আমি তখন ভাবলাম যে দয়ালের কি দয়া, যেন তিনিই আমাকে এই গাড়িটা পাঠিয়ে দিলেন যে আমি যাতে বাড়ি ফিরতে পারি। একদম বাস্তব উদাহরণ। তাকে আমরা এই প্রকৃতির এই অবস্থা, চারিদিকে প্রচন্ড বর্ষা হচ্ছে, পুকুর জগ মানে সমস্ত দিকটা জলে ভরে আছে, কোথাও কোথাও বন্যাও হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি বাঁচতে পারবো? সামনে কি দুর্দিন আছে আমাদের, সে কিছু আমরা বুঝতেও পারছি না, বলতেও পারছি না। তো এই অথই দরিয়ার ভেতরে একমাত্র তাকে ডাকা ছাড়া আর তো কোনো পথ আমি পাচ্ছি না। আমি পাচ্ছি না, আমরা সবাই পাচ্ছি না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আছেই আছে। তার সমাধান কি? সমাধান হলো ডিপি ওয়ার্ক। কেন? আচার্যদেব বলেছেন, পূজনীয় অবিন দাদা বলেছেন। বলছেন আমার কাছে আপনারা এত সমস্যা নিয়ে আসেন, এত অসুবিধার কথা আপনাদের ব্যক্তি জীবনে, প্রত্যেকে কিছু না কিছু সমস্যার ভিতরে আছেন। তো আপনারা এই ডিপি ওয়ার্কের কাজটা করেন, প্রভুর কাজ, এটা বাস্তব কাজ। যারা ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছিল, কখনো দীক্ষা নিয়েছিলেন, ইষ্টভীতি পাঠাতেন, তারা সেই ইষ্টভীতি এখন করছে না। কেন করছে না? প্রত্যেকটা কিভাবে সেই তাদেরকে খুঁজে বের করা যায় তার পদ্ধতিও আমরা ঠাকুর বাড়িতে গিয়ে জেনেছি। কি সিস্টেম, ডিপি ওয়ার্ক অ্যাপ, সেই অ্যাপের ভেতর দিয়ে কি করে আমরা তার 3য় পর্যায়ের কাজ শুরু হয়েছে, 3rd ফেজের কাজ, যে এই অ্যাপটা ডাউনলোড করার ভেতর দিয়ে সেখানে আমরা দেখতে পাবো যে কোন কোন মানুষগুলো ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছে না, তাদের একটা লিস্ট আমরা পেয়ে যাব। সেই লিস্ট অনুযায়ী তার নাম ঠিকানা ধরে সেখানে ফোন নাম্বারও বিশেষ পদ্ধতিতে আমরা পাবো। সেখানে ফোন করে তার বাড়িতে গিয়ে তাকে যাজন করে, যে এলাকায় বাস করি সেই এলাকা তো বটেই, আবার আমরা সারা ভারতবর্ষ তথা সারা ভারতবর্ষ জুড়েই আমরা যেখানে ইচ্ছা আমরা সেই যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেখানে আমি গেছি, সে আত্মীয় পরিজন, সে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হতে পারে, সেখানে গিয়ে আমি দেখতে পারি আমার কোন কোন ইষ্ট ভ্রাতা তারা ইষ্টভীতি করছিলেন, বন্ধ করেছেন, তাদের ফোন নাম্বারও পেয়ে যাব। সেখানে গিয়ে আমরা সেখানে যাজন করতে পারি এবং তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা তো করতে পারি। আমরা যদি সারা মাসে যদি একটি মানুষকে যাজন করে প্রভুর চরণে দিতে পারি, আবার পুনরায় তাকে ইষ্টভীতি পরায়ণ করে তুলতে পারি, তাহলে সে পুণ্য, সেই যে কর্মফল, সেই কর্মফল কিন্তু প্রভু আমাকে দেবেন। তার যে পুণ্য ফল প্রভু দেবেন। আর আচার্যদেব তার শ্রীমুখের কথা, যে আপনাদের আর আমার কাছে সমস্যার কথা জানাতে হবে না, আপনারা এই কাজটা যদি করেন তাহলে এই কাজই আপনাদের সেই সকল গ্রহ দোষকে সরিয়ে দেবে, আপনারা শান্তি স্বস্তি পাবেন, আপনাদের সকল সমস্যার সমাধান হবে। আমার কাছে আপনাদের কোনো ব্যথা যন্ত্রণা নালিশ কোনো কষ্টের কথা জানাতে হবে না। আমি শুধু আপনাদের সামনে অনাবিল গল্প করব, আনন্দ করব,
আর চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন পরম পিতার দয়াতে। ডিপি ওয়ার্কের কাজটা করেন, ডিপি ওয়ার্ক করেন, এটাই আমাদের সাধনা, এটাই ইষ্টভীতি তো করছি, আমরা আস্তে আস্তে হয়ে উঠছি পরম দয়ালকে দেওয়ার ভেতর দিয়ে। যজন যাজন ইষ্টভীতি সস্তয় নিত্য কথাই নেই, নিরামিষ আহার করার ভেতর দিয়ে আমরা দেহ শুদ্ধ হচ্ছে, মন শুদ্ধ হচ্ছে, আত্মা শুদ্ধ হচ্ছে। আর আমরা যারা এইভাবে যখন করে চলি, তখন কি আমরা আমাদের জীবনটাকে যখন এইভাবে করে চলতে শিখেছি, আমরা কি কখনো পারবো যে একটা রাস্তা দিয়ে একটা আহ আহ মা যাচ্ছেন, আমরা তাকে মা বলেই সম্বোধন করতে, মুখ থেকে যেন দয়াল শিখিয়েছেন মা বলতে, যে একটা নারীকে মা বলতে শিখিয়েছেন, সেই মাকে কখনো আমরা একটা, তাকে তো তার দিকে খারাপ দৃষ্টিতে দেখা তো দূরের কথা, আমরা তাকে অশ্রদ্ধা করতেই পারি না। তাকে কোনো, সে যেই হোক, সে যেমন বসনেই থাক না কেন, যে যার রুচি পছন্দ পোশাক অনুযায়ী সে তার রুচি অনুযায়ী তার পোশাক করতে পারে, তার স্বাধীনতা আছে। হয়তো ঠাকুর বলেছেন, নারী নীতি গ্রন্থে আমরা পড়েছি মায়েদের কেমন হয়ে চলা উচিত, কিন্তু আমরা তো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। একটা মা রাস্তা দিয়ে চললেই তার প্রতি আমার কুদৃষ্টি দিতেই হবে। ঠাকুর কি আমরা যারা সৎসঙ্গী, তারা অন্তত এটুকু আমার বিশ্বাস যে আমার সৎসঙ্গী পরিবারের কোনো দাদা মা, কোনো দাদা, কোনো ভাই যারা ঠাকুরকে নি, তারা এইটা করতে পারে। এখন যে সমস্যা, আমরা আর্জিকর সমস্যা, চারিদিকে শুধু ফোন খুললেই এই সমস্যাটা বেশি। খুন, মানে প্রতারণা, ধর্ষণ, এটাই। আর প্রাকৃতিক বিপর্যয় তো আছেই, রাজনীতির বিভিন্ন রকম তো আছেই। কিন্তু কেন এটা? আমরা সেই জন্য বললাম, আমরা এডুকেটেড হয়ে, আমরা লিটারেটেড হচ্ছি, কিন্তু আমরা এডুকেটেড হতে পারছি না। আর এই যুগে ঠাকুর এসছেন আমাদেরকে এডুকেটেড করার জন্য, আমাদেরকে মানুষ করার জন্য। আমরা যদি প্রকৃত মানুষ হই, হরিনাম দিন রাত 24 ঘন্টা যদি আমরা করি, তাতে কি আমাদের আসলে কি কিছু হবে? যদি হরিনাম তখনই সার্থক হবে যখন আমরা প্রভুর কথাগুলোকে নিজের জীবনে চরিত্রগত করে চলে হরিনাম করব, তখনই আমার জীবনে হরিনামের সার্থকতা। তার আগে আমি যতই হরিনাম যতই করো না, কৃষ্ণ নাম যতই করো না, হরি তোমার সাড়া দেবে না। আমি মুখে বলবো হরি হরি, সকালবেলা উঠে কারো ক্ষতি করি, এই চিন্তা যদি মাথায় থাকে, তাই ঠাকুর বললেন, অপরের মঙ্গল কামনাই তোমার নিজ মঙ্গলের প্রসূতি। আমার নিজের মঙ্গল যদি আমি চাই, আমার পরিবারের মঙ্গল যদি আমি চাই, তাহলে আচার্যদেব বললেন যে সকাম প্রার্থনা প্রভু পছন্দ করেন না, নিষ্কাম প্রার্থনা, অপরের মঙ্গল চিন্তা করাই আর কামনা করাই আমার মঙ্গলের প্রসূতি। অন্যের মঙ্গল কামনা করলে আমার মঙ্গল হবে, আমার মঙ্গল যদি আমি প্রভুর কাছে কামনা করি, সে প্রার্থনা তিনি মঞ্জুর করেন না। তাই অন্যের মঙ্গল চিন্তাই আমার জীবনের মঙ্গলের সার। তাই শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা তার কাছে এসেছি, যুগ পুরুষোত্তমের কাছে এসেছি, তার নীতি বিধান গুলোকে আমরা জীবনে প্রতিফলিত করে নিজেদেরকে আমরা প্রকৃত মানুষ রূপে যেন নিজের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি কারোর ক্ষতি করিনি, আমার দ্বারা কারোর ক্ষতি সাধন হয়নি, আমি অন্যের ভালোটা করতে পারিনি কিন্তু কারোর খারাপটা করি। আর যদি তার নীতিবিধান অনুযায়ী যদি একটা মানুষকে প্রভুর চরণে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটাই আমার ইহজীবনের আসল কাজ। যে একটা মানুষকে তো মঙ্গলের কোলে রেখে যেতে পারলাম, একটা মানুষকে তো প্রভুর কোলে রেখে যেতে পারলাম, তারপরে আমার যা হয় হবে। চিরদিন তো আমরা কেউ বেঁচে থাকবো না। আমরা ডাক্তার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এই বিশাল অট্টালিকা, আমি বিরাট ধন সম্পত্তির মালিক, তারপরে এই আমি, আমার শিক্ষার অহংকার, আমার বিদ্যার অহংকার, আমার এই সহায় সম্পত্তির অহংকার। চোখটা বন্ধ করে দেখুন তো কিছু দেখতে পান কিনা, দুটো চোখ বন্ধ করে দেখে কিচ্ছু দেখা যায়, কোনো কিছুই দেখতে পাবো, সব পড়ে থাকবে, আমরা যাবো সেই প্রভুর কাছে। তাহলে কিসের এত দড়ি টানাটানি? আমার 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 কিসের আমার? সব তার জিনিস, তাকে দেওয়া। গঙ্গা জলে গঙ্গা পুজো করছি মাত্র,
তাই সকলের কাছে করজোড়ে প্রার্থনা যে সবাই মিলে আমরা প্রভুর কাজ করি, বাস্তব কাজ, প্রভুর বাস্তব কাজ। শুধু এই ইষ্টভীতি আর প্রার্থনার ভিতরে আমরা সীমায়িত থাকবো না। আমরা আচার্য নির্দেশ যা হবে, গুরু পরিবারের নির্দেশ যা হবে, সেটাই আমরা যখন পরিপালন করে চলবো, সেটাই আমাদের জীবনের সাধনা। আমরা ডিপি ওয়ার্ক করবো প্রতিদিন, নিজের কাজের ফাঁকে, নিজের কাজকে নষ্ট করে না, নিজের কাজে যতটুকু টাইম পাবো আমি বেরিয়ে পড়বো ইষ্ট কাজে। প্রভুর কাজ সারাদিন নিজের কাজ তো করছি, ওটাও আমার নিজের কাজ, নিজের জন্য করছি, নিজেকে ভালোবাসার, নিজেকে তো আমরা ভালোবাসি, নিজেকে বাঁচানোর জন্য। কেউ বাঁচাতে পারবে না আমাদের, কেউ কোনো প্রকৃতি যে হারে আমাদের উপরে শাসন লীলা চালাচ্ছে, আর চারিদিকের পরিস্থিতি যা ভয়াবহ, দিনের পর দিন, কোন মুহূর্তে আমরা যে ভেসে যাব, কোন মুহূর্তে আমরা কালের অতল গভীরে যে চলে যাব, আমি নিজে মাঝে মাঝে অনুভব করছি। রাস্তাঘাটে চলছি, আমরা তো নিজেরা হয়ে উঠবো, আর আমাদের সন্তান সন্ততিকে আমরা ঠাকুরের আদর্শে গড়ে তুলবো। আমরা তাদেরকে ঠাকুরের অনুশাসনবাদের ভিতরে তাদেরকে নিয়ে আসতেই হবে। আমরা যদি তাদের ভালো চাই, মঙ্গল চাই, তা না হলে তারাও কিন্তু ভেসে যাবে। তারা মানে শয়তান আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুধু কখন আমাদেরকে টেনে নিয়ে যায়, কখন টেনে নিয়ে যায়। আর এই ইষ্টভীতির বন্ধনের ভেতর দিয়ে ঠাকুরের সঙ্গে যদি আমরা যোগযুক্ত থাকতে পারি, তাহলে কোনো শয়তানের, এমনকি কোনো শয়তানের আমার কেশগ্র স্পর্শ করার মতো ক্ষমতা শয়তানের নেই। কারণ প্রভু আমার সাথেই থাকবেন, প্রভু সাথেই আছেন। হ্যাঁ, আমি তো সবসময় অনুভব করি যে তিনি আছেন আমাকে রক্ষা করার জন্য। তিনি কোনো একটা অদৃশ্য শক্তি যেন আমার পিছনে কাজ করে। আমার তো এমন সাধনা নেই যে তাকে আমি দেখতে পাবো চাক্ষুষ, আমার সেই সাধনা নেই, আমার সেই পাণ্ডিত্য নেই, সেই সেই মানে সাধনা আমার নেই। তবে কিন্তু আমি অনুভব করতে পারি যে প্রভু আমার সাথে আছেন সবসময়, তিনি সবসময় আমাকে রক্ষা করে চলেছেন। শুধু দাদা মায়েরা, আপনারা যদি ঠিক ঠাকুরকে অন্তরে ঠাঁই দিয়ে তার নীতিবিধানগুলোকে যদি বাস্তবে পালন করে চলতে পারি, তাহলে তিনি আমাদের সবার সাথেই আছেন, থাকবেন, জন্মান্তর থাকবেন, ইহকাল পরকাল থাকবেন, পরকালেও থাকবেন তিনি। হয়তো আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলছি কিনা আমি বুঝতে পারছি না। তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, কারণ অমৃত বেশি কথা বলেও কি হবে, যতটুকু সার বস্তু গ্রহণ করে আমরা পুল দা হাস টু ড্র দি সিড, আমরা শস্যটা মানে তুষটা ফেলে আমরা শস্যটাই গ্রহণ করবো। আমার কথা বলার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, আপনারা নিজ গুণে নিজের ঘরের সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু নেওয়ার মতো হয় তাহলে নিয়ে, সেটাই প্রভুর দয়া, আর সেটাই আমার বলার সার্থকতা। আগে শ্রদ্ধেয় অপরেশ নন্দিদা, তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং যারা আছেন উপস্থিত তাদের সবাইয়ের প্রতি আমার রানন্দিত শ্রদ্ধা জ্ঞাপন করি। শ্রদ্ধেয় অপরেশদা একটি দেবকম মানুষ। তিনি তাকে দেখলেই যেন একটা ভক্তি এসে যায় মনে, যে তার যে পোশাক আশাক বা তার যে বসা, তার ভঙ্গি দেখলে যেন একটা ভক্তি ভাব জাগে যে একজন মানুষ তার প্রতি কতটা সমর্পিত হয়েছেন। আর তাকে দেখেই আমরাও নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।